Dear learners, welcome to my YouTube channel. Hope this very video finds you in good health. If you are new on my channel, you may subscribe it and don't forget to make like, comment and share. আজকে নিউ কোশ্চেন ব্যাংক ইংলিশ রেয়ান মার্টিন 2024 থেকে সাম গ্রামাটিক্যাল চেঞ্জেস উইথ সলভ সমাধান সহ। তো চলো দেখবে বলে আশা রাখছি শেষ পর্যন্ত। এই বইটির 147 নম্বর পৃষ্ঠায় দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। প্রথমে যেটা দেওয়া রয়েছে, মাউন্ট কিলিমাঞ্জারো ইজ দ্য হাইয়েস্ট পিক ইন আফ্রিকা। চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে এখানে দেখো ইজ দি রয়েছে, ওয়ান অফ দি নেই। তো এইরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বাক্যটাকে পজিটিভ করার জন্য কি করতে পারি, নো আদার দিয়ে শুরু করব। পজিটিভ ডিগ্রির কথা কিন্তু আমাদের বলা হয়েছে। তাহলে কিভাবে লিখছি, নো আদার পিক, নো আদার পিক, নো আদার পিক কোথায়, ইন আফ্রিকা আমরা আগে দিয়ে দিতে পারি। একটা ফ্রেজ হয়েছে, নো আদার পিক ইন আফ্রিকা। এর ভার্বটা দেখো রয়েছে ইজ, অবশ্যই ইজ হবে। আর যদি এখানে ওয়ান অফ দি থাকতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভেরি ফিউ পিকস করতাম ইন আফ্রিকা এবং সেখানে আর হয়ে যেত কিন্তু। তাহলে নো আদার পিক ইন আফ্রিকা ইজ অ্যাজ হাই। হাই কেন, যেহেতু পজিটিভ বলা হয়েছে তাহলে অ্যাডজেক্টিভ এখানে হাইয়েস্ট রয়েছে, এর প্রথম যে ফর্মটা সেটা আমাদের কিন্তু লিখতে হবে। ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট কিলিমাঞ্জারো। 267 এ ইন স্পাইট অফ বিং আ চাইল্ড হি ইজ ম্যাচিউর। এখানে মেক ইট কমপ্লেক্স, জটিল বাক্যে করতে হবে। ইন স্পাইট অফ বিং আ চাইল্ড, একজন শিশু হওয়া সত্ত্বেও সে কি ছিল, ম্যাচিউর ছিল, অর্থাৎ পরিপক্ক ছিল। তাহলে এখানে আমরা যদি এটাকে অ্যাডভার্ব ক্লজ দিয়ে করি, দো দিয়ে করি, যদিও সে একজন শিশু ছিল তবুও সে ম্যাচিউর ছিল। 267 দো হি ইজ আ চাইল্ড, দো হি ইজ আ চাইল্ড হি ইজ ম্যাচিউর। 268 নাম্বার যেটা রয়েছে দেখো, অশোকা ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান এম্পায়ার্স। তাহলে এখানে কম্পারেটিভ ডিগ্রি বলা হয়েছে। তো কম্পারেটিভ ডিগ্রি করলে এখানে ওয়ান অফ দি যেহেতু রয়েছে এটা তো অবশ্যই আমাদের তুলে দিতে হবে। আর যদি খালি দি থাকতো অশোকা ওয়াজ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান এম্পায়ার, সেক্ষেত্রে আর এস থাকতো না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম, দেন মোস্ট আদার করতাম কোথায়, আর দেন এনি আদার কোথায় করতাম সেটা লক্ষ্য করো। প্রথমে যা রয়েছে তাই দেখো, অশোকা ওয়াজ, ওয়ান অফ দি আর রাখছি না, এখানে কি করে দেবো, দ্বিতীয় ফর্ম কম্পারেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের দ্বিতীয় ফর্ম এখানে গ্রেটার। অশোকা ওয়াজ গ্রেটার দেন। এবার এই ক্ষেত্রে আমরা কিন্তু যেহেতু ওয়ান অফ দি রয়েছে দেন মোস্ট আদার করবো বা মেনি আদার করলেও হবে। অশোকা ওয়াজ গ্রেটার দেন মোস্ট আদার, মোস্ট আদার্স হয়ে যাবে। এখানে যেহেতু এম্পায়ার্স বলা রয়েছে দেন মোস্ট এম্পায়ার্স রয়েছে, এস দরকার নেই। ইন্ডিয়ান, মোস্ট আদার ইন্ডিয়ান এম্পায়ার্স, সম্রাট। অশোক কি ছিলেন, যে ভারতবর্ষের মহান সম্রাটদের মধ্যে অন্যতম একজন ছিলেন। তাহলে অশোকা ওয়াজ গ্রেটার দ্যান মোস্ট আদার ইন্ডিয়ান এম্পায়ার্স। 269 নাম্বার দেখো, 269 স্মিথ ওয়াজ টু উইক টু ওয়াক। অমিট টু, অমিট বলতে হলো বাদ দেওয়া, বাদ দিতে হবে, টি ডাবল টুটা বাদ দিতে হবে। তো 269টা আমরা এখানে লিখছি। 269 এটাকে আমরা যদি কি করে দিতে পারি, কমপ্লেক্স করতে পারি এবং এটাই সবচাইতে বেটার হবে। তাহলে এখানে সো এবং এই টু এর জায়গায় দেয়াটা আমরা করি। এরকম নিয়ম কিন্তু এর আগে অনেক আপলোড করা হয়েছে, টি ডাবল টু টু সো দ্যাট। তাহলে স্মিথ ওয়াজ সো উইক দ্যাট, সো উইক দ্যাট। এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে দেখো যেহেতু ফার্স্ট রয়েছে, ফার্স্ট যদি থাকে একই অনুযায়ী সাবজেক্ট দেখো এখানে কি করব, হি নিয়ে নিচ্ছি স্মিথ,
স্মিথ ওয়াজ সো উইক দ্যাট হি, এবার এখানে কিন্তু পারা অর্থে বোঝানো হয়েছে, তাহলে কুড নট করবো। হি কুড নট ওয়াক। মিনিংটা এরকম ছিল, স্মিথ অতিরিক্ত দুর্বলতার কারণে হাঁটতে পারেন বা পারতো না। তাহলে স্মিথ এতটাই দুর্বল ছিল যে সে হাঁটতে পারতো না। 270 I can prove that I am not lying, কম্পাউন্ড করতে হবে। তো কম্পাউন্ড যৌগিক বাক্য, দুটো প্রধান ক্লজ এখানে থাকছে, আর এটা কি হিসাবে, কার দ্বারা জয়েন হয়ে যুক্ত হয়ে, কোরিলেটিভ কনজাংশন, অ্যান্ড বাট, সো এরকম কনজাংশন দিয়ে কিন্তু যুক্ত হবে এবং দুটোই কিন্তু মেইন ক্লজ হয়ে যাবে। তাহলে আই ক্যান প্রুভ দ্যাট আই এম নট লাইং, আমি এটা প্রমাণ করতে পারি যে আমি মিথ্যা বলছি না। তাহলে আই এম নট লাইং অ্যান্ড আই ক্যান প্রুভ দ্যাট। 270 I am not lying, I am not lying and I can prove that, বা এখানে ইট লিখলেও কিন্তু রাইট হতো, and I can prove it. Everyone wants to live happily, make it interrogative, প্রশ্নবোধক বাক্যে করতে হবে। অবশ্যই যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা শিখছি, বাক্যের পরিবর্তন, একটা জিনিস কিন্তু তোমরা মাথায় রাখবে যে কিপিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স ইনট্যাক্ট, বাক্যের যে অর্থ সেটা কিন্তু অক্ষত হবে, শুধুমাত্র কি থাকবে, স্ট্রাকচারাল চেঞ্জ বা চেঞ্জেস। তাহলে এভরিওয়ান ওয়ান্টস টু লিভ হ্যাপিলি, সকলেই চায় সুখে বাস করতে, তাই তো। এখানে হ্যাপিলি রয়েছে, তাহলে হ্যাপিলি এখানে কিন্তু অ্যাডভার্ব। তাহলে এখানে ইন্টারোগেটিভ যখন আমরা করছি, এভরিওয়ান দিয়ে এরকম যদি থাকতো, তখন এখানে আমরা হু দিয়ে কিন্তু শুরু করব। তো এখানে ওয়ান্টস রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা বলছে ওয়ান্টস। তাহলে হু ডাজ নট ওয়ান্ট টু লিভ হ্যাপিলি, কে না সুখে বাস করতে চায়, সকলেই। 271 হু ডাজ নট লিভ, হু ডাজ নট ওয়ান্ট কথাটা বাদ চলে গেছে। ওয়ান্ট দেখো কেন হলে ডাজ ব্যবহার করেছি, সেখানে আর ওয়ান্টস থাকবে না। হু ডাজ নট ওয়ান্ট, WANT, who does not want to live happily. 272 we are proud of our heritage, heritage বলতে আমাদের ঐতিহ্য, তাই তো, সংস্কৃতি, কালচার। তো আমাদের ঐতিহ্যে আমরা কি করি, প্রাউড, গর্বিত, গর্ববোধ করি। তাহলে এখানে বলা হয়েছে রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ প্রাউড, প্রাউডের নাউন ফর্ম হলো প্রাইড, নাউন ফর্ম প্রাইড, গর্ববোধ করার, প্রাউড যখন আমরা বলছি সেটা গর্বিত। তাহলে গর্বিত শব্দের গর্ববোধ করি বা গর্ব করা, প্রাইড, সেই ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখছি, প্রেজেন্টে রয়েছে উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ। তাহলে এখানে একটা আমরা এক্সট্রা ভার্ব নিয়ে নিতে পারি প্রেজেন্টের হিসাবে। কেমন ভার্বটা নেওয়া হচ্ছে, 272 উই টেক প্রাইড, ভালো করে লক্ষ্য করে দেখো ভার্ব, আর এখানে কিন্তু প্রাইডটা নাউন হয়ে গেছে, টেকটা এখানে ভার্ব হচ্ছে। উই টেক প্রাইডের পরে এখানে অবশ্যই আমরা ইন লিখবো, উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ, এবং শেষে ফুল স্টপ। 272 ইট ইজ অলরেডি ডান। 273 ইট ইজ টু লেট টু হিন্ডার মাই প্ল্যানস, তাহলে ইট ইজ টু লেট টু হিন্ডার মাই প্ল্যান, এখানে বাক্যটার বলার যে ধরন রয়েছে দেখো সো দ্যাট এর মতনই কিন্তু, বা অবশ্যই কমপ্লেক্স করতে হবে, ঠিক একই রকম ভাবে করবো, যে ইট ইজ টু লেট টু হিন্ডার মাই প্ল্যানস, হিন্ডার বলতে আটকে যাওয়া, রদ হওয়া, বন্ধ হওয়া। তো এটা এতটা দেরি হয়নি যে আমার প্ল্যানস হলো কি হয়নি, বাধাপ্রাপ্ত হয়েছে। তাহলে এখানে প্রথমে দেখো আমরা কি করছি, TWT জায়গায় শো করছি আগের মতনই। 273 এখানে লিখছি ইট ইজ so late that, it is so late that my plans সাবজেক্টটা কিন্তু আমরা নিয়ে নেব, it is so late that my plans cannot be, প্যাসিভ করে দিচ্ছি, cannot be hindered, HINDERED, it is so late that my plans cannot be hindered. 274 as soon as the rain started the umpire stopped the match, তো যখনই বৃষ্টি শুরু হয়েছিল
আম্পায়ার কি করেছিল, ম্যাচটি বন্ধ করে দিয়েছিল। তো নেগেটিভ করতে হবে। তো এরও কিন্তু নিয়ম অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, এরকম প্রচুর ভিডিও আপলোড করেছি। তোমরা কিন্তু ইংলিশ একাডেমি দেবাশিস চ্যানেল যে চ্যানেলটা, এটা তো সাবস্ক্রাইব করে রাখতেই পারো। এবং যে প্লে লিস্ট গুলো রয়েছে সেখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা রয়েছে। তাহলে এখানে বাংলা মানেটা এরকম যে বৃষ্টি শুরু হওয়া মাত্র আম্পায়ার ম্যাচটি বন্ধ না করে থাকেনি, তার মানে করেছিল, নেগেটিভ হয়ে যাচ্ছে, না করে থাকেনি। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা কি করছি, 274, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। এবার কেউ যদি মনে করে ফার্স্টে রয়েছে ডিড করবো, তো সেই ক্ষেত্রে লেখা যেতে পারে, কিন্তু স্টার্টেড আর লেখা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে স্টার্ট করতে হবে। তাহলে নো সুনার হ্যাড দ্য রেইন, নো সুনার হ্যাড দ্য রেইন স্টার্টেড, হ্যাড করেছি সেজন্য স্টার্টেড করলাম। এবার এই যে কমাটা রয়েছে, এই যে কমা, এই কমার জায়গায় আমরা দেন লিখে দেবো, THAN, দেন। দেন দ্য আম্পায়ার স্টপ দ্য ম্যাচ, তাহলে পুরোটা লিখে দেবে, দ্য আম্পায়ার স্টপ দ্য ম্যাচ, MATCH। নিয়মটা আবার বলছি, অ্যাজ সুন অ্যাজ রয়েছে, তার পরিবর্তে নো সুনার হ্যাড করেছি। আবারও বলেছি এখানে ডিড লেখা যেতে পারতো, দ্য রেইন স্টার্টেড, কমা তুলে দিলাম, দেন লিখেছি, এবং যা আছে পুরো অংশটা কিন্তু ম্যাচ পর্যন্ত লিখেছি, শেষে ফুল স্টপ হয়েছে। এবং বাক্যটা অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন হোয়াট ইট ইজ গিভেন টু চেঞ্জ, যেটা বলা হয়েছিল যে নেগেটিভ করতে হবে, সেই নেগেটিভটাও কিন্তু এখানে হয়ে যাচ্ছে। 275, হি ইজ শিওর দ্যাট হি উইল গেট এ পাস, মেক ইট সিম্পল, সরল বাক্য, একটি সাবজেক্ট ভার্ব, তাই তো, বা সাবজেক্ট উইথ আ ফাইনাইট ভার্ব, সেটাই সরল বাক্য। তাহলে হি ইজ শিওর দ্যাট হি উইল গেট এ পাস, সে নিশ্চিত যে একটা পাস পাবে। পাস বলতে এখানে প্রবেশাধিকার পাওয়ার জন্য যে কুপন হোক বা যে টিকিট হোক, যেটাই বলা হোক না কেন। তাহলে হি ইজ শিওর টু গেট আ পাস, ইনফিনিটিভ দিয়ে আমরা কিন্তু এটা করতে পারি। 275, হি ইজ শিওর টু গেট আ পাস, হি ইজ শিওর টু গেট আ পাস। 275 শেষ হয়ে গেল। 276, 276 নম্বর, নো আদার রেপটাইল ইজ সো ভাইল অ্যাজ দ্য কোবরা, কোবরা বিষাক্ত সাপ। তো কোবরার মতন কোন সরীসৃপই এতটা হিংস্র নেই বা জঘন্য নেই বা খারাপ নেই। ভাইল, চেঞ্জ ইনটু সুপারলেটিভ ডিগ্রি, তাই তো। তাহলে এখানে ভাইল যে রয়েছে, তাহলে সুপারলেটিভ ভাইলেস্ট, তাহলে সাবজেক্ট দ্য কোবরা ইজ দ্য 276, দ্য cobra is the vilest reptile. The cobra is the vilest reptile. দেখো এখানে আবার কিন্তু আমরা নো আদার দিয়ে করতে পারি, নো আদার reptile is as vile as cobra. Work hard and you will pass in the examination. কমপ্লেক্স করতে হবে, কঠোর পরিশ্রম করো, এই ধরনের নিয়মগুলো কিন্তু তোমরা অনেক পড়েছো। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল পাস দ্য এক্সামিনেশন, কঠোর পরিশ্রম করো, তুমি পরীক্ষায় পাস করবে। তাহলে যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি পাস করবে। তাহলে ইফ ক্লজ দিয়ে আমরা করতে পারছি, যেটা অ্যাডভার্বিয়াল ক্লজেরই একটা অংশ। 277, if you work hard, if you work hard you will pass the examination, you will pass the examination, pass the examination, পুরোটা লিখে দাও, examination। 278, the mind is fearless, মাইন্ড বলতে মন বা চিত্ত বা হৃদয়, তো মন হলো কি, ফিয়ারলেস, নির্ভীক, তো ইউজ ফিয়ার দিতে হবে। তাহলে মনে ভয় নেই এই বিষয়টা, তাহলে দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। এগুলো কিন্তু চেঞ্জ গুলো লক্ষ্য রাখতে হবে। দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, তাহলে উইদাউট ফিয়ার, ভয় নেই, তার মানে কি, ফিয়ারলেস। 279, দ্য বয় রোড দ্য অ্যান্সার কারেক্টলি, মেক ইট কমপ্লেক্স, জটিল বাক্যে করতে হবে। ছেলেটি উত্তরটা কিভাবে লিখেছিল, ইনকারেক্টলি, ভুল ভাবে লিখেছিল, ভুল হয়েছিল। দ্য বয় রোড দ্য অ্যান্সার হুইচ ওয়াজ ইনকারেক্ট, অবশ্যই হতে পারে। 279, দ্য বয় রোড দ্য অ্যান্সার
The boy wrote the answer which was incorrect. This is a full stop. 279 আমরা দেখো অ্যান্সারটাকে একটা হুইচ দিয়ে ইয়ে করলাম, যেটা রিলেটিভ যে ক্লজ রয়েছে সেই ক্লজ দিয়ে কিন্তু আমরা এটাকে কমপ্লেক্স করে দিয়েছি, পুরো অ্যাডভার্বটাকে চেঞ্জ করে। হোয়াট আর সাকসেস মেক ইট অ্যাসার্টিভ সাবজেক্ট ফলোড বাই ভার্ব অ্যাট দ্য এন্ড ফুল স্টপ থাকছে, বিবৃতিমূলক বাক্য যেগুলো স্টেটমেন্ট আমরা বলছি। তাহলে হোয়াট আর সাকসেস, তাহলে হোয়াট আর সাকসেস ইট ইজ বা হোয়াট আর সাকসেস ইট ওয়াজ, কি সফলতা ছিল এটি বা এটি একটি সুন্দর সফলতা, ভালো সফলতা। তাহলে এই ক্ষেত্রে গ্রেট ভেরি এরকম নিয়ে আসতে হয়। তো এখানে যেহেতু সাকসেস রয়েছে, নাউন রয়েছে, তো অবশ্যই দেখো ইট ইজ আ গ্রেট সাকসেস বা ইট ওয়াজ আ গ্রেট সাকসেস আমরা লিখতে পারি। এখানে লিখছি 280 ইট ইজ আ গ্রেট সাকসেস, ইট ইজ আ গ্রেট সাকসেস, এবং এটা কিন্তু অ্যাসার্টিভ হয়ে গেল। As soon as he reached the station, the train left. Hardly when করতে হবে, ঠিক একই রকম ভাবে no sooner had যেমন আমরা করছি ঠিক এখানেও একই রকম। As soon as এর পরিবর্তে আমরা কি করে দেব, hardly had লিখবো, hardly had he reached the station, hardly had he reached the station, কমাটা এখানে দেন না হয়ে when হচ্ছে, when the train left, when the train left পুরোটা লিখতে হবে, hardly had he reached the station when the train left, শেষে ফুল স্টপ। 282 নম্বর, রুমা ইজ টু ইন্টেলিজেন্ট টু বি ফুল। তাহলে রুমা কি বলা হয়েছে, টু ইন্টেলিজেন্ট টু বি ফুল, এতটাই বুদ্ধিমান যে তাকে বোকা বানানো যায় না, প্যাসিভ টাইপের বলা রয়েছে শেষের অংশে। এখানে আবার সো দ্যাট দিয়ে আমরা করতে পারি, অমিট্টু যেহেতু বলা হয়েছে। রুমা ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট, এই টিও টু এর জায়গায় দ্যাট হচ্ছে, সাবজেক্ট নিয়ে আসে প্রথমে একটা সি ক্যানট বি ফুলড, তাকে বোকা বানানো যেতে পারে না। 283 a dog is the most faithful animal in the world, comparative degree. মোস্ট ফেথফুল রয়েছে, মোস্ট ফেথফুল কথাটা কি বলছে, কারণ এখানে এক্স লেভেলের বেশি রয়েছে ফেথফুল, সেটাকে কম্পারেটিভ করতে গেলে আমরা এখানে আবার মোর করে দিব, তো সেটা অবশ্যই মোর ফেথফুল করতে হবে, করে কিভাবে লিখতে হবে সেটা বিষয় রয়েছে। ওয়ান অফ দি নেই, তাহলে এনি আদার দিয়ে করতে হবে। তাহলে এ ডগ ইজ মোর ফেথফুল than any other animal in the world, than any other animal in the world. কুকুর হলো পৃথিবীর সবচাইতে বিশ্বস্ত জন্তু, তাহলে কুকুরের মতো আর কোনো জন্তু নেই, এটা পজিটিভ ডিগ্রির ফর্মটা হয়ে যাচ্ছে। আর একটি কুকুর হলো পৃথিবীর অন্যান্য সব জন্তুর চাইতে মোর ফেথফুল, অধিকতর বিশ্বস্ত। সুখেন ইজ টলার দ্যান শিবেন, চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি। সুখেন শিবেনের চাইতে টলার, তাহলে কে বেশি টলার, সুখেন টলার শিবেনের চাইতে। পজিটিভ ডিগ্রি বাংলা মানেটা আমরা যদি বুঝি, এই ক্ষেত্রে কিন্তু একটু মাথায় রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের শুধুমাত্র মিনিংটার উপরে নির্ভর করতে হয় এবং সেই পরিবর্তনগুলো লক্ষ্য করে একই ধরনের পরিবর্তন আমরা পরেও করতে পারি। সুখেন ইজ টলার দেন শিবেন, তাহলে শিবেন ততটা লম্বা না যতটা কে লম্বা, সুখেন। তাহলে শিবেনটা আগে নিয়ে নিচ্ছি আমরা, শিবেন ইজ নট সো টল, এখানে আমরা সো কিন্তু করবো, সাধারণত অ্যাজ লেখা উচিত নয় এইখানে। শিবেন ইজ নট সো টল as Sukhen is. He was more worthy of praise than anyone else. Make it negative. নেগেটিভ বলতে
এটাকে না বোধক বা না সূচক বাক্য করতে হবে। তাহলে হি ওয়াজ মোর ওর্দি অফ প্রেজ দ্যান এনিওয়ান, অন্য যে কোনো চাইতে বা যে কোনো কারোর চেয়ে সে অধিকতর প্রশংসার যোগ্য। তাহলে কম যোগ্য নয় অন্য কারো চাইতে, তখন কিন্তু এটা আমাদের কি হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে।